বাড়িতে অনেক মেহমান আসলে বেশি করে রান্নাবান্না যেদিন হয় বেশ মাংস কিছুটা বেঁচে থাকে। সেই বেঁচে থাকা মাংসগুলা দিয়ে পরের দিনই সুস্বাদু একটি খিচুড়ি রান্না করে নিই। চলুন আমার রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল ডাল নিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে এলাচ, দারুচিনি এবং তেজপাতার একটা ফোড়ন দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে চাল ডালটি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চাল ডালগুলা দিয়ে দিলাম। অল্প কিছু সময় চাল ডালগুলা পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিচ্ছি। লবণ দিচ্ছি। লবণ একটু বুঝেই দিতে হবে, কারণ আমার মাংস রান্নাটাতেও লবণ দেওয়া আছে। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু ভালোভাবে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মশলাগুলা চাল ডালের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন গরম পানি দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ। আমি 4 কাপ চাল ডাল নিয়েছিলাম, তাই তার ডাবল 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে আমার ভাতের পানিটি টেনে এসেছে, প্রায় 80% খিচুড়িটি সেদ্ধ হয়ে গিয়েছে। যে রান্না মাংসটি বেঁচে ছিল সেই রান্না মাংসটি এখন আমি খিচুড়ির উপরে দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখনই আমি নেড়ে দিব না, চারিদিক থেকে কিছুটা ভাত উঠিয়ে মাংসগুলো আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে কিছু কাঁচামরিচ দিয়ে খিচুড়ির সাথে মাংসগুলা ভালোভাবে মিশিয়ে দিব। এখন জালটা ছোট করে আমি আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি সবকিছু আবারও নেড়ে দিচ্ছি। আমার মাংসের যে ঝোলগুলা ছিল সেগুলা টেনে গিয়েছে এবং খিচুড়িটাও সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার খিচুড়িটি কত ঝরঝরা হয়েছে। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিব কিছু ধনেপাতা। সবকিছু দিয়ে আরো 5 মিনিটের জন্য আমি দমে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার খিচুড়ি রান্নাটি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। মাংস বেঁচে থাকলে বা ঈদের পরের দিন অনেকটাই মাংস থেকে যায় সবার ঘরে, ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিলে খেতেও যেমন সুস্বাদু লাগে, তেমনি বাসার সবাইও খুব খুশি হয়ে যায়। আমার বাড়িতে তো আমি প্রায় এমন করে থাকি। আপনাদেরও যদি এরকম অনেক বেশি মাংস রান্না থেকে যায়, আপনারা আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ প্রিয় দর্শক আমার সাথে থাকার জন্য। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সীমাস কুকিং লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ।